আমরা অনেক সময় যে অবস্থায় থাকি সেই অবস্থা থেকে হতাশ হয়ে যায় এবং নিজের অবস্থানের প্রতি অনেকটা অসন্তুষ্টি কিংবা অনেকটা মনে হয় এরকম যে আমার আরো এই হলে ভালো হতো, ওই হলে ভালো হতো। কিন্তু আমাদের কি আছে, আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত কি কি দিচ্ছে এই জিনিসটা এত ভাবি না যতটা না ভাবি আমাদের কি নাই। আর এই কারণেই মূলত আমরা সবচেয়ে বেশি হতাশ হই। তো যাই হোক, আজকের এই ভিডিওতে মূলত আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের সন্তুষ্টি থাকা এবং আমাদের দক্ষতা। তো আমি মূলত লাইফ ডেভেলপমেন্ট কিংবা লাইফ ইমপ্রুভমেন্ট এইগুলাই নিয়ে কথা বলি, এই জন্য এই ভিডিওটাও এর ব্যতিক্রম নয়। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে একজন গাছ কাটতেছে। এখন যেহেতু ঝড় তুফানের দিন, কালবৈশাখী ঝড় হয়, তো বৃষ্টি হলে, ঝড় হলে গ্রাম অঞ্চল বিশেষ করে যে জায়গাতে গাছগুলো একটু খুঁটি দুর্বল সেই জায়গাতে এইগুলো পড়ে যায়, এবং এটা পড়ে গেলে প্রথম সমস্যা হয় 2 দিন 1 দিনের জন্য কারেন্ট চলে যায়। তারপরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই গাছগুলা কাটতে হয়। তো এই গাছগুলা কাটার জন্য আমাদের এলাকায় সবচেয়ে জনপ্রিয় কিংবা সবচেয়ে বেশি পরিচিত যে সেই মূলত এই গাছটা কাটতেছে, এবং সে আমার বাড়ির পাশেই আমাদের বড় ভাই। সো তার নাম হচ্ছে মোহাম্মদ এনাই। তো যাই হোক, আমি তার দক্ষতাটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করছি। তো এখানে দুইটা বিষয় দেখাবো। একটা হচ্ছে এই যে তার দক্ষতা দেখুন, সে কিভাবে গাছের উপর ব্যালেন্স ঠিক করে রাখতেছে, এবং অনেকেই এই জায়গাতে ব্যালেন্স ঠিক রাখতে পারবে না, তার উপর সে আবার গাছও কাটতেছে। তো এই ব্যাপারে সে এক্সপার্ট, এবং এক্সপার্ট বলে তার কাজের কোনো অভাব হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে সে গাছটা কাটতেছে। তো এটা হচ্ছে মূলত বিষয় যে আপনি যদি এক্সপার্ট হন, দক্ষ হন, তাহলে আপনার কাজের কোনো অভাব হবে না। তারপরে যে বিষয়টা আমি ভিডিওর শুরুতে আলাপ করছিলাম সেটা হচ্ছে যে আমাদের অবস্থা নিয়ে অসন্তুষ্টি হয়। তো এই যে গাছটা কাটতেছে কিংবা কি পরিশ্রম করতেছে, এই পরিশ্রম করে সে যে টাকা ইনকাম করবে, অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য কিংবা চাকরি করে, কিংবা এমনও আছেন যে মা বাবার ফ্রি সম্পদ পেয়ে এর চেয়ে ভালো ডেইলি ইনকাম হচ্ছে কিংবা এর চেয়ে বেশি ইনকাম করতেছেন, কিন্তু তারপরেও হতাশ হয়ে যান। এই জিনিসটা যেন না হন, কিংবা এই জিনিসটা আমাদের উচিত না। এইটার জন্য মূলত এই ভিডিওটা রেকর্ড করা, কারণ আমাদেরকে আল্লাহ যা দিচ্ছে আমরা সেই জিনিসগুলোর পজিটিভ নেমত স্মরণ করে অবশ্যই আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা উচিত। এবং এটা আমাদের মানসিক হেলথের জন্য খুবই খুবই দরকার, এবং মনের শান্তির যে বিষয় এই জন্য দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন।